কিন্তু এখানে রিক্যাপ করা হচ্ছে কারণ হচ্ছে আপনাদের এখান থেকে ম্যাথ আসে। আমার কাছ থেকে আপনারা যে শীট নিয়েছেন ওখানে ম্যাথ নেই, তবে এখান থেকে দু একটা ম্যাথ আসে, ওগুলো আমি মানে আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিব। সো আমি জাস্ট হচ্ছে আজকে একটু রিক্যাপ করি ইয়াগুলো, ডিস্ট্রিবিউশন গুলো। আপনাদের কাছে যদি আমার ওই শীটটা থাকে আপনারা মিলাতে পারবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, যেখানে এক্সটা কি আমার নাম্বার অফ সাকসেস, আর এটার হচ্ছে আপনার দুটো প্যারামিটার থাকে। বাইনোমিয়াল যদি ফলো করে আপনার দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে এন আর একটা পি। এন হচ্ছে, এন কিন্তু স্যাম্পল সাইজ না, এন হচ্ছে আমার নাম্বার অফ ট্রায়ালস। ঠিক আছে, এই তো এইটুকু জানলেই হবে। আর বাইনোমিয়ালের ইয়া হচ্ছে আচ্ছা বাইনোমিয়ালের পিডিএফ হচ্ছে এটা। ওকে, দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার নেগেটিভ বাইনোমিয়াল। নেগেটিভ বাইনোমিয়ালটা ইম্পর্টেন্ট। নেগেটিভ বাইনোমিয়ালের পিডিএফটা আপনাদের ম্যাথে কাজে লাগবে, এটা মনে রাখবেন। নেগেটিভ বাইনোমিয়ালের সাথে বাইনোমিয়ালের সম্পর্কটা হচ্ছে, নেগেটিভ বাইনোমিয়ালে হচ্ছে এক্সটা হচ্ছে আপনার নাম্বার অফ সাকসেস কাউন্ট করে। যেমন আমি কয়েন টস করলাম, আমার নাম্বার অফ সাকসেস হচ্ছে ধরেন আমার ইন্টারেস্ট থাকলে হচ্ছে আমার কতগুলো হেড আসবে, তো ওইখানে এক্সটা হচ্ছে আমার নাম্বার অফ সাকসেস। আর বাইনোমিয়ালে একটু উল্টা, নেগেটিভ বাইনোমিয়ালে হচ্ছে আপনার এটা কাউন্ট করে হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। ধরেন দুটো সাকসেস আমি চাই হচ্ছে, দুটো সাকসেস, দুইটা সাকসেস পাওয়ার জন্য আমার কতগুলো ট্রায়াল লাগবে, সেটা হচ্ছে আমার নেগেটিভ বাইনোমিয়াল কাউন্ট করবে। দুটো সাকসেস পাওয়ার জন্য আমার অবশ্যই দুইটা ট্রায়াল লাগবে, তিনটাও লাগতে পারে, চারটাও লাগতে পারে, এরকম করে আগাবে। ওকে, আর হচ্ছে এখানে এফ অফ এক্সটা হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান, এভাবেও লিখে পি টু দি পাওয়ার আর ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এক্স মাইনাস আর, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমার এক্সটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস টু গেট ফার্স্ট সাকসেস। আচ্ছা, নেগেটিভ বাইনোমিয়ালে হচ্ছে আপনার আরতম সাকসেস, আর এর মানটা ধরেন আপনার দুইটা সাকসেস হতে পারে, তিনটা সাকসেস হতে পারে, চারটা সাকসেস হতে পারে, এরকম। এই আর সংখ্যক সাকসেস পাওয়ার আগে আমাকে কতগুলো ট্রায়াল করতে হয়েছে। আর জিওমেট্রিকে যেটা পার্থক্য সেটা হচ্ছে আমার ফার্স্ট সাকসেস, প্রথম সাকসেস পাওয়ার আগে আমাকে কতগুলো ট্রায়াল করতে হয়েছে, এটা হচ্ছে জিওমেট্রিক। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন কিছু একটা? জি ম্যাম। আচ্ছা, এই হচ্ছে। আর জিওমেট্রিক থেকে এখান থেকে একটা ম্যাথ আপনাদের এরকম আসে, এটা আপাতত আপনারা একটু ছোট করে লিখে রাখতে পারেন, বা আপনাদের কাছে রেকর্ডিং থাকলে পরেও দেখতে পারবেন।
আচ্ছা দেখেন, এখানে হচ্ছে a man with 10 keys wants to open his door and tries the keys at random with replacement. Exactly 2 keys will open the door এবং find the mean number of trials. আচ্ছা, এটার জন্য আমার হচ্ছে এখানে x টা হচ্ছে আমার জিওমেট্রি ফলো করবে। কারণ কি জিওমেট্রিক কি আমার নাম্বার অফ ট্রায়ালস টু গেট ফার্স্ট সাকসেস। দেখেন আমার এখানে হচ্ছে আপনার এক্স টা হচ্ছে আপনার নাম্বার অফ ট্রায়ালস, আর এখানে হচ্ছে আমার যে জিওমেট্রিক প্যারামিটার একটা পি, ঠিক আছে? জিওমেট্রিক প্যারামিটার একটা এবং পি ইকুয়াল টু হচ্ছে আপনার 1/n। তো এখানে আমার পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। তো আমার প্রবাবিলিটি অফ সাকসেস কি হবে? প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে এখানে হবে হচ্ছে 2/2 ডিভাইডেড বাই n। এখানে 1/n বলা হচ্ছে, এটা জেনারেল ফর্ম, এটা এখানে লেখার দরকার নাই, কারণ n এর মধ্যে একটা মাত্র সাকসেস পাওয়া যাচ্ছে, এটা এখানে না লিখলেও চলবে, এটার দরকার নাই। এখানে প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই n, 2 ডিভাইডেড বাই 10 যেটা, কারণ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। ওকে, আমার এক্স টা হচ্ছে আপনার নাম্বার অফ ট্রায়ালস টু গেট ফার্স্ট সাকসেস। নাম্বার অফ ট্রায়ালস টু গেট ফার্স্ট সাকসেস। তো সেক্ষেত্রে আমার মিন নাম্বার অফ ট্রায়াল কি হবে? সেক্ষেত্রে আমার জিওমেট্রিকের মিনটা জানতে হবে। আপনার এখানে সাথে ভেরিয়েন্সটাও দিতে পারে, তো মিন আর ভেরিয়েন্স এই দুটো জানা থাকতে হবে। মিন হচ্ছে আমার 1/p, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যেটা, তো 1/p। আমি স্ক্রিন মুছে দিচ্ছি, নেক্সট পেজে লিখুন। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হচ্ছে আপনার 1/p। তো 1 ডিভাইডেড বাই এখানে p এর মান কত? 2/10, 10/2 এরকম আসবে। তো এরকম করে লিখতে পারেন। এখানে হচ্ছে আপনাদের এই সংখ্যাটা হয়তো বা চেঞ্জ করে দিতে পারে। যদি বলে হচ্ছে আপনার n সংখ্যক আছে, হ্যাঁ, আপনার n সংখ্যক কিস আছে একজন লোকের কাছে, n কিজ আছে, এবং হচ্ছে এক্স্যাক্টলি একটা কি দিয়ে হচ্ছে আপনার দরজাটা খোলা যায়, 1 কি দিয়ে হচ্ছে দরজাটা খোলা যায়। সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি অফ সাকসেস হবে হচ্ছে 1/n। আর তাহলে এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1/n ইকুয়াল টু n। এরকম এভাবে আসতে পারে, এভাবেও আসে, আর আমি যে 2 দিয়ে 10 দিয়ে যেটা করলাম এভাবেও আসে। তো এই দুটো জিনিসই হচ্ছে একটু মাথায় রাখবেন। ম্যাম, কখন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা করবে এটা আরেকবার বলবেন? আচ্ছা, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আপনার এক্সটা যখন নাম্বার অফ ট্রায়ালস টু গেট ফার্স্ট সাকসেস, ফার্স্ট সাকসেস পাওয়ার আগে আপনাকে যখন ট্রায়াল করতে হবে সেটা হচ্ছে আপনার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এবং নেগেটিভ বাইনোমিয়ালে হয় কি, নাম্বার অফ ট্রায়ালস টু গেট আর সংখ্যক সাকসেস, মানে ওখানে আর সাকসেসটা আপনার হচ্ছে ফিক্সড দেওয়া থাকবে। যেমন আপনি হচ্ছে দুটো সাকসেস পাওয়ার আগে কতগুলো আপনার ট্রায়াল করতে হচ্ছে, এটা আপনাকে বলে দেওয়া থাকবে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে আপনি ধরেন আপনি চান হচ্ছে দুটো সাকসেস বা চান হচ্ছে আপনার 3টা সাকসেস, হ্যাঁ। আর এখানে হচ্ছে আপনার প্রথম সাকসেস পাওয়ার আগে আপনাকে কতগুলো ট্রায়াল করতে হচ্ছে। আর নেগেটিভ বাইনোমিয়ালে হচ্ছে আপনার 3 নাম্বার সাকসেস বা 4 নাম্বার সাকসেস পাওয়ার আগে আপনাকে কতগুলো ট্রায়াল করতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার নেগেটিভ বাইনোমিয়াল। এখানে যেরকম এই ম্যানের যে এই কিজের যে প্রবলেমটা, সেখানে দেখেন প্রথমবারই হচ্ছে আপনার এক্স্যাক্টলি দুটো কিস হচ্ছে আপনার দরজাটা ওপেন করতে পারে, ঠিক আছে? ওটা আমার প্রথম সাকসেস হওয়ার আগে, মানে ধরেন দুটো কি দিয়ে আমি দরজাটা ওপেন করব, তো আমি ফার্স্ট সাকসেস পাওয়ার আগে হচ্ছে আমার কতগুলো ট্রায়াল করতে হবে, সেটা হচ্ছে আমার জিওমেট্রিকটা। বুঝতে পারছেন? জি ম্যাম। দুটো
তো এখানে আবার দুটো সাকসেস না, ওভাবে বুঝেন না। মানে এটা হচ্ছে আমি দুইটা কি দিয়ে একেবারেই আমার লকটা খুলবো, ঠিক আছে? তো আমার সাকসেস হচ্ছে একটা। মানে কোশ্চেনটা দেখলে আরো বুঝতে পারবেন আর কি। দুটো কি দিয়ে আমি যখন ফার্স্টে দরজাটা খুলবো, তো আমার ওখানে সাকসেস একটা। এই একটা সাকসেস পাওয়ার আগে আমাকে কতগুলো ট্রায়াল করতে হচ্ছে, সেটা হচ্ছে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জি ম্যাম। ওকে। আচ্ছা, তারপর হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে। এখানেও আপনার নাম্বার অফ সাকসেস থাকে, এক্স নাম্বার অফ সাকসেস থাকে, কিন্তু এটার সাথে ব্যবধান হচ্ছে, যেমন এখানে হচ্ছে আপনার বাইনোমিয়ালের সাথে ব্যবধানটা বলি, এখানে হচ্ছে আপনার উইদাউট রিপ্লেসমেন্টে করা হয় জিনিসটা। হাইপার জিওমেট্রিকে যেটা করা হয় সেটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্টে করা হয়। সো এখানে হচ্ছে আপনার সাকসেস প্রবাবিলিটি হচ্ছে আপনার ট্রায়াল টু ট্রায়াল চেঞ্জ হয়ে যায়, বাট বাইনোমিয়ালে কিন্তু এটা হয় না। বাইনোমিয়ালে হচ্ছে আপনার সাকসেস প্রবাবিলিটি সব জায়গায় সমান থাকে। কারণ ওটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্টে হয়। আমি একটা জায়গা থেকে একটা জিনিস নিলাম, আবার ওটাকে ব্যাক করলাম ওখানে, তো ট্রায়াল টু ট্রায়াল ওই সাকসেস প্রবাবিলিটি পি যেটা, সেটা সেম থাকে। বাট এখানে যেহেতু আমি উইদাউট রিপ্লেসমেন্টে করছি হাইপার জিওমেট্রিক, আমি একটা জিনিস নিয়ে এই জিনিসটা আর ফেরত দিলাম না, তো ওখানে ট্রায়াল টু ট্রায়াল সংখ্যা কমে যাচ্ছে, তো ট্রায়াল টু ট্রায়াল আমার সাকসেস প্রবাবিলিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আর কি। তারপরে হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, এগুলো আপনারা জানেন, এগুলো টুকিটাকি একটু মানে প্রথম দিকের ইয়াগুলো একটু দেখলেই হবে। আর যে কয়টা ম্যাথ আসবে ওগুলো আমি হচ্ছে বলে দিব, আপনাদেরকে দিয়ে দিব আর কি। এটা হচ্ছে পয়সনের। এই তো। আর হচ্ছে কন্টিনিউয়াসে হতে গেলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে যেরকম আমাদের গাম্মা ডিস্ট্রিবিউশনটা আছে, তারপর ইউনিফর্ম আছে। গামার মধ্যে যেরকম গামা হচ্ছে দুটো প্যারামিটার দেয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, সে স্কেল প্যারামিটার, আর একটা হচ্ছে শেপ প্যারামিটার। গামাটা খুব ইম্পর্টেন্ট, গামাটার ফর্মটা মনে রাখবেন, গামাটার পিডিএফ ফর্মটা মনে রাখবেন। আচ্ছা, এখানে এফ অফ এক্স টা আমাদের কি দেয় বলেন তো? আমরা যখন এই যে আমরা এইরকম করে কার্ভ আঁকি, বা যেটার জন্য কার্ভ আঁকি না কেন, এটা তো বেল শেপড কার্ভ, নরমালের জন্য ধরেন, এই এফ অফ এক্স টা আমাদের কি দেয়? ওয়াই এক্সিস এ তো এফ অফ এক্স থাকে, সে দেয় কি বলেন তো? এফ অফ এক্স টা আমাদের মূলত হচ্ছে হাইট দেয় বা ডেনসিটি দেয়, ডেনসিটিটাই হচ্ছে আমার হাইট। ডিসক্রিটে যেরকম আমাদের যে পি অফ এক্স থাকে, বা এখানে তো আমি এফ অফ এক্স দিয়ে ডিনোট করছি, পি অফ এক্স যেটা থাকে ওটা সরাসরি প্রবাবিলিটি দেয়, বাট কন্টিনিউয়াসে কিন্তু আমার এফ অফ এক্স যেটা থাকে সেটা কিন্তু আমার সরাসরি প্রবাবিলিটি দেয় না, সেটা হচ্ছে আমার ডেনসিটি দেয় বা হাইট দেয়। এইটাকে হচ্ছে ইন্টিগ্রেট করলে, আমরা রেঞ্জ ওয়াইজ ইন্টিগ্রেট করি না, এত থেকে এত রেঞ্জের মধ্যে বা যে ওই এরিয়াটা পাওয়ার জন্য, তো ওই ইন্টিগ্রেট করলে হচ্ছে আমরা পরে প্রবাবিলিটি পাই। কিন্তু অ্যাকচুয়ালি এফ অফ এক্স যেটা, ওটা কিন্তু প্রবাবিলিটি দেয় না, সরাসরি প্রবাবিলিটি দেয় না, সে হচ্ছে ডেনসিটিটা দেয়। এটা জাস্ট বেসিক, এটা এমনিতেই মাথায় রাখবেন। জি ম্যাম, আমরা ম্যাথে করছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই মানে তো হাইট। আপনার ওটা হাইটই দেয়, হাইট দেয়। আর এখানে হচ্ছে আপনার পরে ওটাকে ইন্টিগ্রেট করবেন, ধরুন পুরো হোল রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করলে কি হয়, আমার 1 আসবে, টোটাল এরিয়া 1 হবে।
আর হচ্ছে আপনারা যদি অল্প একটু এরিয়া দেখতে চান সেখানে হচ্ছে ওভাবে আর কি প্রবাবিলিটি দেবে। মোটামুটি ইন্টিগ্রেশনের পর হচ্ছে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমার প্রবাবিলিটি। বাট এমনিতে এফ অফ এক্স যেটা দেয় সেটা হচ্ছে আমার ডেনসিটিটাই দেয়। বাট ডিসক্রিটে যেটা আমরা পি অফ এক্স এর যে ফর্মটা লিখি সেটা কিন্তু সরাসরি সে প্রবাবিলিটি দেয়, সে আবার সেখানে হাইট দেয় না। আচ্ছা, আর গামায়ের হচ্ছে আপনার মিন ভেরিয়েন্স, যেটা গামাটা খুব ইম্পর্টেন্ট, গামাটা মনে রাখবেন। ভেরিয়েন্স অফ এক্স হচ্ছে আলফা বিটা স্কয়ার। তারপর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে এক্স যখন এক্সপোনেনশিয়াল ফলো করে, এটার এক্সপোনেনশিয়াল একটাই প্যারামিটার বিটা। আর গামায় যে ফর্মটা আছে ওখানে গামা আলফা ইকুয়াল টু যদি 1 বসাই তাহলেই সেটা এক্সপোনেনশিয়াল হয়ে যায়। f of x হচ্ছে 1 by beta e to the power minus x by beta। এই হচ্ছে আমার এক্সপোনেনশিয়ালের ফর্ম। তারপরে হচ্ছে বেটা ডিস্ট্রিবিউশন আছে। বেটা ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানেও দুটো প্যারামিটার a আর b। আচ্ছা, এখানে a আর b এর মান অনুযায়ী হচ্ছে আপনার এটা শেপটা চেঞ্জ হয়ে যায়। তো a গ্রেটার দেন 1 আর b ইকুয়াল টু 1 হলে আপনার হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজ করে। মোটামুটি a আর b এর অনুযায়ী। তারপর এখানে বেশ কতগুলো আছে। a ইকুয়াল টু 1, b গ্রেটার দেন 1 হলে হচ্ছে আপনার স্ট্রিক্টলি ডিক্রিজিং করে। মানে শেপটা হচ্ছে a আর b এর মান অনুযায়ী বিভিন্ন ভাবে চেঞ্জ হতে থাকে। তো আপনাদের হচ্ছে ফর্মটা মোটামুটি লাগবে, আর হচ্ছে মিন ভেরিয়েন্সটা দেখে নেবেন। এগুলো জাস্ট মানে মনে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের এই মিন ভেরিয়েন্স, বেটার ফর্ম টর্ম এগুলো লাগবে আর কি। আচ্ছা, আর টুকিটাকি যে ডিস্ট্রিবিউশন গুলো আছে ওগুলো আমি আর ডিটেলস বললাম না, আপনারা ওগুলো হচ্ছে আমার ওই শীট দেখে যেগুলো আমি দিছি ওগুলো থেকে দেখে নেবেন। আর এখন হচ্ছে আমি মেইন টপিকে চলে যাই আর কি। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন। ধরেন আমার ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে তিনটা ফ্যামিলি আছে। লোকেশন ফ্যামিলি, তারপরে স্কেল ফ্যামিলি, একটা হচ্ছে লোকেশন স্কেল ফ্যামিলি। এই তিনটা ফ্যামিলি আছে। তো ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনটা কি জিনিস? যেমন হচ্ছে আমরা যদি এফ অফ এক্স ধরেন, এফ অফ এক্স 1/5, ধরেন এফ অফ এক্স কি 1/beta e to the power minus x by beta। তো এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো আমি তো এখানে বিটার ফর্ম জানি না। সো বিটার ফর্ম তো অনেক কিছু হতে পারে, তাই না? তো এফ অফ এক্স যদি ধরেন বিটার ফর্ম যদি 5 হয় e to the power minus f এটা 5, তো এটা হচ্ছে আমার সিঙ্গেল ডিস্ট্রিবিউশন। তো এই বেটার বিভিন্ন মান ধরেন ডিফার করবে না, তো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন। বেটার বিভিন্ন মানের জন্য আমরা এফ অফ এক্স টাও ডিফার করবে, সো এই জিনিসটাই হচ্ছে আমার ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন। তো এখানে যেরকম বিটাটা আমার হচ্ছে স্কেল ফর্মে আছে, আমি বলতেছি ধীরে ধীরে। আচ্ছা, প্রথমে আমি আসি হচ্ছে লোকেশন ফ্যামিলি। আচ্ছা, লোকেশন ফ্যামিলি কি জিনিস? আমার ধরেন এফ অফ এক্স হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পিডিএফ। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা।
তো আমি এটার হচ্ছে লোকেশনটা ধরেন f of x minus mu, এটা আমি লোকেশন প্যারামিটারটাকে এখানে ইনক্লুড করলাম। এটা হচ্ছে আমাদের লোকেশন প্যারামিটার বলে। মোটামুটি প্লাস মাইনাস আকারে যে জিনিসগুলো থাকে সেটাই হচ্ছে আমার লোকেশন। তো এই জিনিসটা হচ্ছে আমার লোকেশন প্যারামিটার, এবং এটাকে আমি বলতেছি হচ্ছে আমার লোকেশন ফ্যামিলি। তো ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ধরেন এই যে ফর্ম থাকলো এরকম, ধরেন পিডিএফটা থাকলো হচ্ছে এরকম, হ্যাঁ, স্ট্যান্ডার্ড নরমালি 1 2 3 -1 -2 -3, এটা হচ্ছে এফ অফ এক্স আমার। এখন যদি এফ অফ এক্স -2 এর জন্য হচ্ছে আমি কার্ভটা ড্র করি, এখানে আমার লোকেশন প্যারামিটার হচ্ছে এই যে 2। তো এখানে কি হবে, আমার 2 ঘর শিফট হয়ে যাবে। এটা হচ্ছে এফ অফ এক্স -2 যদি থাকে তাহলে হচ্ছে আমার ডানে শিফট হবে। সেখানে আমার এখানে কি, এই যে 0 কি, এখানে কি আমার এখানে হচ্ছে মিন মিডিয়ান মোড ইকুয়াল না আমার নরমালে, মিন মিডিয়ান মোড তো আমার ইকুয়াল। সো আমার মিন থাকবে হচ্ছে এখানে। এখন যদি আমি এফ অফ এক্স -2 এর জন্য যে কার্ভটা আঁকি, এটা কিছু না, এইখানে থাকবে হচ্ছে আমার মিন মিডিয়ান মোড ইকুয়াল থাকবে। তো এফ অফ এক্স -2 এর জন্য যদি আমি কার্ভ আঁকি, আমি যদি লোকেশন প্যারামিটারটাকে অ্যাড করি, যেখানে 2 হচ্ছে আমার লোকেশন প্যারামিটার, সো এই কার্ভটা জাস্ট 2 ঘর শিফট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মিনটা আসবে এখানে, জিনিসটা আসবে হচ্ছে এরকম। এই যে এইখানে হবে হচ্ছে আপনার নতুন হচ্ছে লোকেশন, যেটা এটা কার্ভ হচ্ছে আপনার এফ অফ এক্স -2 এর জন্য। আর যদি আপনাদের এফ অফ এক্স +2 এর জন্য বলে, ধরেন এখানে আমি লোকেশন এরকম আসলো, সেক্ষেত্রে আমার -2 এর এখানে চলে আসবে, কার্ভটা হচ্ছে আমার বামে শিফট করবে, বুঝছেন? এটাই হচ্ছে আমার লোকেশন প্যারামিটারের কাজ, লোকেশনটাকে ইনক্লুড করা। বাট হচ্ছে আমার এখানে মনে রাখতে হবে যে আমার বেসিক যে শেপটা, সেই শেপটা কখনোই নষ্ট হয় না। ধরেন এই যে বেল শেপড কার্ভ আছে, বেল শেপড কার্ভই থাকবে, বেসিক শেপ নষ্ট হয় না। তো এটা হচ্ছে জাস্ট আমি যদি এফ অফ এক্স -2 এর জন্য আঁকি, এটা ডানে চলে যাবে, এফ অফ এক্স +2 এর জন্য আঁকি, এটা জাস্ট বামে শিফট করবে লোকেশনটা, এরকমই হবে। এটা হচ্ছে আমার লোকেশন ফ্যামিলির জন্য। এবার আসি হচ্ছে স্কেল ফ্যামিলি। এখানেও ধরেন আমার এফ অফ এক্স ধরে নিলাম, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পিডিএফ। এখন হচ্ছে আমার যেহেতু স্কেল, সো 1/σ এফ x/σ, এটা হচ্ছে আমার স্কেল ফ্যামিলি, কারণ এখানে আমি স্কেল প্যারামিটার ইনক্লুড করছি, এটা হচ্ছে আমার স্কেল প্যারামিটার, এবং এই জিনিসটা হচ্ছে আমার স্কেল ফ্যামিলি। ওকে, এখন আমার এই সিগমা যেটা, এটা এটা মোটামুটি মাথায় রাখলে হবে যে আমার লোকেশনটা হচ্ছে আপনার প্লাস মাইনাস যেগুলো মোটামুটি থাকে সেটা হচ্ছে লোকেশন ধরি, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন আকারে যেটা থাকে ওটা হচ্ছে আপনার স্কেল প্যারামিটার হয়। তো সিগমা এর মান যদি আপনার গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমার কার্ভটা আরো চওড়া হয়ে যাবে, আর হচ্ছে সিগমা এর মান যদি আমার লেস দ্যান 1 হয় তাহলে আমার কার্ভটা আরো সংকুচিত হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এটার জন্য কার্ভ আঁকি, ধরেন আমার যে বেল শেপড কার্ভটা আছে এরকম, এইরকম, ঠিক আছে, এটা ধরেন আমার মেইন এফ অফ এক্স এর জন্য, ধরেন যেটাই হোক না কেন একটা কিছুর জন্য ধরেন আঁকলাম। তারপরে ধরেন আমি এরকম কিছু একটা আঁকলাম যে আমার কার্ভটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমি যে সিগমাটা ইনক্লুড করছি সেটা হচ্ছে লেস দ্যান 1,
x ডিভাইডেড বাই এরকম, কারণ এই টাইপের জন্য হচ্ছে কার্ভ এরকম হবে, আর অন্য কিছুর জন্য হচ্ছে এর জন্য ধরেন সিগমার মান যদি বড় হয় একের থেকে, তাহলে আমার কার্ভটা হচ্ছে এরকম হয়ে যাবে 1/2 f of x/2 এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমার স্কেল প্যারামিটারের ইম্প্যাক্টটা, আমার কার্ভের উপর স্কেল প্যারামিটার ইম্প্যাক্টটা। বাট এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই স্কেল প্যারামিটার বা আমার লোকেশন প্যারামিটার ইনক্লুড করাতে এটাতে বেসিক শেপে চেঞ্জ হচ্ছে না। বেসিক শেপ কিন্তু মোটামুটি ওরকম বেল শেপড কার্ভই থাকছে, বাট হচ্ছে আমার হয় সংকুচিত হয়ে যাচ্ছে, না হয় প্রসারিত হয়ে যাচ্ছে এরকম। তো স্কেল প্যারামিটারের কাজ হচ্ছে এটুকুই। এবার হচ্ছে দুটোকে অ্যাড করে কি হয় দেখেন, যে লোকেশন স্কেল ফ্যামিলি, লোকেশন স্কেল ফ্যামিলি, এখানে হচ্ছে এফ অফ এক্স যদি আমার স্ট্যান্ডার্ড পিডিএফ হয়, তাহলে এখানে হচ্ছে আমি দুটোইতে এখন ইনক্লুড করব, লোকেশনও স্কেলও। সেখানে আমার ফ্যামিলি অফ পিডিএফ হবে হচ্ছে লোকেশন স্কেল ফ্যামিলির জন্য 1/sigma f x minus mu by sigma এরকম। এখানে লোকেশনও আছে, স্কেলও আছে। এবং মাথায় রাখতে হবে যে বেসিক শেপ ডাজ নট চেঞ্জ। এটা কিন্তু আপনাদের আসছে, আপনাদের এই যে আমি যে তিনটা ফ্যামিলি পড়ালাম, এই তিনটা সংজ্ঞা টঙ্গা আসছে, লোকেশন ফ্যামিলি, স্কেল ফ্যামিলি অথবা লোকেশন স্কেল ফ্যামিলি, যে কোনো একটা আসে। ধরেন আমরা নর্মালের জন্য আমার পিডিএফ কি 1/sigma√2 pi e to the power minus half x minus mu by sigma whole square না? এখানে আমার লোকেশন প্যারামিটার কোনটা, স্কেল প্যারামিটার কোনটা বলুন তো? ম্যাম মাইনাস মিউ হচ্ছে লোকেশন প্যারামিটার। মাইনাস মিউ না, শুধু মিউটা হচ্ছে আমার লোকেশন প্যারামিটার আর সিগমাটা হচ্ছে আমার স্কেল প্যারামিটার। ওকে, আচ্ছা এখন হচ্ছে আপনাদের একটা ম্যাথ দেখাই। ম্যাথটা হচ্ছে এ ধরনের দেওয়া থাকবে, এটা আমার শীটে করে দেওয়া আছে। যে স্ট্যান্ডার্ড পিডিএফ ধরেন f of x হচ্ছে 63/4 x to the power 6 minus x to the power 8 minus 1 থেকে x এর রেঞ্জ হচ্ছে 1। তো এটা আমার লোকেশন স্কেল ফ্যামিলিটাও দেওয়া আছে। লোকেশন স্কেল ফ্যামিলি f of x given phi theta 1/theta f of x minus phi divided by theta। এখন বলে দেওয়া আছে এটা হচ্ছে কি আমার লোকেশন প্যারামিটার, লোকেশন প্যারামিটার, আর এটা কি আমার স্কেল প্যারামিটার। এখন আমাকে তিনটা কন্ডিশন, মানে তিনটা আমার কন্ডিশন দেওয়া আছে, এই তিনটাতে আমার কোন কোন জায়গায় মানে কি কি ধরনের চেঞ্জ হয় ওই জিনিসগুলো বলতে হবে। যেমন ধরেন ফাই ইকুয়াল টু যদি 2 আর থিটা ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কি ধরনের চেঞ্জ আসে আমার এখানে এই লোকেশন স্কেল ফ্যামিলিতে। তারপরে বলে দেওয়া আছে যে এগুলো আপনাকে এখন দেখাতে হবে, এটা ইকুয়াল টু 2 আর থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, এটা হাফ, হ্যাঁ, তাহলে আমাদের কি হয় লোকেশন স্কেল ফ্যামিলিতে সেটা আমাকে দেখাতে হবে। আর এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম, আর স্ট্যান্ডার্ড ফর্মের রেঞ্জ হচ্ছে এটা, আর লোকেশন স্কেল ফ্যামিলি হচ্ছে এটা। এখন দেখেন এটা আমার কোশ্চেন এই পুরোটাই।
তো আমি যদি এখন প্রথমটার জন্য দেখাই, যখন phi equal to হচ্ছে 2, আমার যেটা লোকেশন প্যারামিটার 2 আর থিটা আমার স্কেল প্যারামিটার হচ্ছে 2। তো f of x given phi থিটা হবে কি, এটা হচ্ছে আমার লোকেশন স্কেল ফ্যামিলি কি দেওয়া আছে 1 বাই থিটা f of x minus phi বাই থিটা এরকম দেওয়া আছে, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। এখন আমি কি করব, আর আমার f of x তো যেটা দেওয়া আছে সেটা f of x equal to 63/4 x to the power 6 minus x to the power 8। এখন দেখেন এটাকে সাজাবো কি করে, আমি লোকেশন স্কেল ফ্যামিলিটা লিখলাম। এখন 1 বাই থিটা, 1 বাই কি থিটা কি 2, আর f of এই জিনিসটা আমার পাওয়া যাবে কিভাবে, f of x এর জায়গায় হচ্ছে এই f of x minus phi বাই থিটা বসাতে হবে। দেখেন 63/4, তাহলে x এর জায়গায় কি বসাবো, x minus phi বাই থিটা, x এর জায়গায় যদি x minus phi বাই থিটা বসাই, x minus phi কি 2 divided by 2 to the power 6 আছে মাইনাস, আবার x to the power 8 আছে, তো x to the power 8 এর জায়গায় কি বসাবো, x minus phi বাই থিটা, এটা হচ্ছে 8। এই ধরনের মানে ট্রান্সফর্ম করে এখানে লিখতে হবে, এটা তো বুঝছেন তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে আমার রেঞ্জটা কি হবে, এই রেঞ্জের জন্য আমার যেটা লাগবে, রেঞ্জ ধরেন স্ট্যান্ডার্ডের জন্য রেঞ্জ ছিল হচ্ছে -1 থেকে x থেকে +1। তো আমার এখন নতুন x তো হচ্ছে এটা x - 2 ডিভাইডেড বাই 2, সেখানে x তো -1, এর আগেরটা ইকুয়াল টু করে নিলাম, x - 2 ইকুয়াল টু -2, সো x হবে হচ্ছে আমার 0 এটার জন্য। আর এই আপার লিমিটের জন্য, লোয়ার লিমিটের জন্য বের করলাম, আর আপার লিমিটের জন্য হচ্ছে সেম, এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু 1 হবে, এখানে x এর ভ্যালুটা আমি বের করে ফেলবো 4। সো আমার এই পুরাটার জন্য হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে হবে। এবং এটার ইন্টারপ্রিটেশন আমি এভাবে লিখবো, যেহেতু আমার এই পর্যন্ত শেষ, এর বেশি কিছু লেখা লাগবে না, এরপরে ইন্টারপ্রিটেশনটা একটু লেখা লাগবে, যে আমার যেহেতু লোকেশন প্যারামিটার 2 এবং এই কার্ভটা হচ্ছে আমার f of x, তো আমার স্ট্যান্ডার্ড কার্ভ, যেহেতু আমি লোকেশন প্যারামিটার 2 করলাম, সো এখন আমার f of x যেটা f of x হচ্ছে আমার রাইটে শিফট করবে, রাইট হ্যান্ডে শিফট করবে, 2 ঘর শিফট করবে। হ্যাঁ, এবং যেহেতু আমার স্কেল প্যারামিটার হচ্ছে এখানে 2, সো এটা 1 এর থেকে বেশি, সো এই কার্ভটা হচ্ছে আপনার একটু প্রসারিত হয়ে যাবে, স্ট্রেচ করবে, প্রসারিত হয়ে যাবে, এইটুকু লিখলেই হবে। ওকে, এটা হচ্ছে আমার একটার জন্য গেল। এরপরে আরেকটার জন্য হচ্ছে আমার সেম এভাবে লেখা লাগবে, 2 নাম্বারের জন্য when phi equal to 2 আর theta equal to হচ্ছে হাফ, তখন আমার কি হবে, তখন x given phi theta আমি কিভাবে লিখবো, 1 বাই theta হাফ, তারপর f of x এর ওই মানটা বসাতে হবে 63/4 f of এখানে কি আসবে, x মাইনাস আমার লোকেশন কত, লোকেশন হচ্ছে 2 আর আমার স্কেল হচ্ছে হাফ, এত টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে x মাইনাস আমার লোকেশন হচ্ছে 2 হাফ টু দি পাওয়ার 8, সরি 8। আর এখানেও সেম আমি করব, যেটা এভাবে রাখলেও হবে, বা আপনারা যদি সিম্পলিফাই করতে চান সেটাও হবে, ওটা তো সমস্যা নেই, এইটুকু জাস্ট দেখালেই হবে। আর এখানে আমার রেঞ্জ ছিল, রেঞ্জ বের করব হচ্ছে x - 2 বাই হাফ ইকুয়াল টু হচ্ছে -1, এটা দিয়ে রেঞ্জ বের করব, এটা হচ্ছে আমার 2x - 2 ইকুয়াল টু -1, মানে x আসবে হচ্ছে আমার 3/2 আসবে, এরকম আসে। আর হচ্ছে আপার লিমিটটা বের করব,
এত ইকুয়াল টু +1 ধরে এখানে হচ্ছে আমি x এর মানটা বের করবো 5/2 এরকম। তো এখানে ধরেন আমি এইটুকু লেখার পরে হচ্ছে আমি এখানে রেঞ্জটা লিখে দিব 3/2 থেকে x বড় আর 5/2 পর্যন্ত, এরকম করে লিখে দিলেই হবে। তো এইটুকুই মোটামুটি। এরপরে আমার ইন্টারপ্রিটেশনটা সুন্দর করে লিখতে হবে। যে ইন্টারপ্রিটেশনও এখানে লিখতে হবে যে আপনার যেহেতু আমার এটা লোকেশন প্যারামিটার হচ্ছে আমার 2, সো আমার এটা 2 ঘর ডানে শিফট করবে। আচ্ছা, এটা খেয়াল রাখবেন, আপনার যদি বাই এনি চান্স লোকেশন স্কেল হচ্ছে এখানে প্লাস দেওয়া থাকে বা হচ্ছে, তো ওভাবে খেয়াল রাখবেন আর কি, যে f(x-2) এর জন্য হচ্ছে আপনার 2 ঘর ডানে শিফট করবে, বাট f(x+2) যদি থাকে তাহলে হচ্ছে আমার 2 ঘর বামে শিফট করবে আর কি। এইটা একটু খেয়াল রাখবেন। তো এভাবে করে ইন্টারপ্রিটেশনটা লিখবেন, যেহেতু আমার 2, সো আমার 2 ঘর ডানে শিফট করবে। আর f(x-2) এর জন্য যেহেতু দেওয়া আছে, আর হচ্ছে আমার যেহেতু স্কেল প্যারামিটার হচ্ছে হাফ, এটা হচ্ছে 1 এর থেকে কম, সো আমার এটা এই কার্ভটা যদি আমি আঁকি তাহলে এটা আরো হচ্ছে আপনার সংকুচিত হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে আর কি। এইটুকু লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। এরকম হচ্ছে এই ম্যাথটা আসে, এই ম্যাথটা অনেক আসে, এটা দিয়ে ম্যাম আসে, বা আপনাদের হয়তোবা কার্ভ ফাংশন কি চেঞ্জ করে দেখানো লাগবে? না, কার্ভ আঁকা লাগবে না, কার্ভ দরকার নাই, এইটুকু লিখলেই হবে। হয়তোবা ফাংশন চেঞ্জ করে আসতে পারে, অথবা আমি তো দেখালাম হচ্ছে আপনার ইয়ার জন্য ধরেন আপনার স্কেল লোকেশন স্কেল ফ্যামিলিতে যখন দেওয়া আছে কোশ্চেনে phi, theta 1/theta f(x-5/theta) মাইনাসের জন্য দেওয়া আছে, তো এটা হচ্ছে আপনার প্লাসের জন্য দিয়ে দিতে পারে, মনে হয় না দিবে, মানে মাইনাসটাই বেশি আসে আর কি। তো প্লাসের জন্য দিলে ওভাবে হচ্ছে খেয়াল রাখবেন যে বামে শিফট করবে আর কি। মাইনাসের জন্য ম্যাক্সিমাম মাইনাসের জন্যই দেয় আর কি, ডানে শিফট করবে, তো ওটা খেয়াল রাখবেন। আর হচ্ছে স্কেলের জন্য খেয়াল রাখবেন হচ্ছে আপনার গ্রেটার দ্যান হচ্ছে নাকি লেস দ্যান জিনিসটা দিছে ওইটা খেয়াল রাখবেন। আর যদি এরকম দেয় মাঝে মধ্যে যে আরেকটা কন্ডিশনে হয়তোবা দিল, হ্যাঁ, যে আপনার ধরেন থিটা ইকুয়াল টু, মানে লোকেশন হচ্ছে 0 থাকলো আর ফাই ইকুয়াল টু 1, তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমার যে লোকেশন স্কেল ফ্যামিলিটা আছে ওটা তো কোনো চেঞ্জ হবে না, সো ওটা যা আছে তাই থাকবে, এটার কোনো কিছুই লিখতে, ওটা জাস্ট লিখে দিবেন যে এটা কোনো কিছুই চেঞ্জ হবে না, আর কিছু করা লাগবে না। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? ম্যাম এটার কোশ্চেনটা কিভাবে হবে, মানে এটা কি ফাইন্ড আউট করতে বলবে এরকম কিছু? না না, কোশ্চেন তো ফাইন্ড আউট করতে বলবে না, কোশ্চেন তো আমি আপনাদেরকে কোশ্চেন আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেও পাবেন। এছাড়া কোশ্চেন আমি একটু আগে যেভাবে লিখে দিলাম ওরকমই মোটামুটি আসে, যে আপনার 3টা কন্ডিশনে, 3টা ইয়াতে হচ্ছে 3টা সিচুয়েশন, আমি যে 3টা সিচুয়েশনে দেখলাম অতটুকু লিখে থাকে। প্রথমে ধরেন স্ট্যান্ডার্ড পিডিএফটা দেওয়া থাকবে, তারপর লোকেশন স্কেল ফ্যামিলিটা আপনার দেওয়া থাকবে, তারপর হচ্ছে আপনার 3টা কন্ডিশনে কি কি হয় সেটা ইন্টারপ্রিট করতে বলবে, আর কিছুই বলবে না, এভাবেই থাকবে। এটা জাস্ট আপনার আচ্ছা ম্যাম। ইন্টারপ্রিটেশনটা ইম্পর্টেন্ট, দেখানোটা ইম্পর্টেন্ট, যে আমার লোকেশনে এটাতে কি হচ্ছে, আমার স্কেলে যদি 1 এর থেকে বেশি আসে, বা এখানে ধরেন 0.5 দিল, সো 1 এর থেকে কম, সো আমার এটা হচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে, 1 এর থেকে বেশি দিলে আমার প্রসারিত হয়ে যাচ্ছে, এই টাইপের জিনিসগুলো লিখে দিলেই হবে, এরকমই থাকে। ওকে, আর এই তো এটা থাকে, এটা মোটামুটি এই ম্যাথটা ভালোই থাকে, আপনাদের ম্যাম টেস্টে আমি দেইনি ওখানে। লাস্ট কন্ডিশনটা ওই যে 0 দিয়ে কি বলেন, ওটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, লাস্ট কন্ডিশনটা, জি ম্যাম। লাস্ট কন্ডিশনটা আমার যদি মিউ ইকুয়াল টু 0 হয়, বা ধরেন লোকেশন এখানে তো আমার এত ইকুয়াল টু 0 দেওয়া আছে নতুন যেটা, বা সিগমা ইকুয়াল টু যদি 1 হয়, বা যেটাই আপনার নোটেশন যেটাই দেওয়া থাকুক না কেন, সো এটা তো 0 আর 1। এখন যদি আমি লোকেশন প্যারামিটার, যেটা আমার লোকেশন স্কেল ফ্যামিলি যেটা আমার দেওয়া আছে 1/5 f(x-theta x-5/theta), হ্যাঁ, এরকম দেওয়া আছে না, তো এখানে তো আমি যদি 0 করি, বা ধরেন আমি এখানে 0 করি আর এখানে যদি 1 লিখি, তাহলে কি আসে আমার জিনিসটা?
1/θ না, এটা 1/θ আর কি। এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, একটু আগে আমি যে আপনাদের ম্যাথটা করালাম। তো এখানে ma'am. যদি আমি 0 বসাই আর 1 বসাই তাহলে কি আসবে দেখেন, 1/1 f of x minus 0/1 এরকম আসে না? তো আলটিমেটলি আমার f of x ই থাকতেছে, আমার কি কিছু চেঞ্জ হচ্ছে? না ম্যাম। হ্যাঁ ওটাই তো, এভাবে লিখবেন আর হচ্ছে রেঞ্জটাও সেই আগেরটাই থাকবে, ওভাবে লিখে দিবেন আর কি। সো এখানে কিছু চেঞ্জ হচ্ছে না। এই তিনটা সিচুয়েশনে বলে, ইন্টারপ্রিট করতে এই তিনটা সিচুয়েশনে বলে। এটা আমি আপনাদের টেস্টে দেই নাই, আপাতত ইন কোর্সের জন্য দেই নাই, কারণ আমি জিনিসটা পড়াই নাই। আপনারা পারবেন কি পারবেন না আমি বুঝতেছিলাম না, বাট ফাইনালে থাকবে হয়তোবা, যে কোনো একটা এক্সামে থাকবে হয়তোবা। ওকে ম্যাম। ওকে, হ্যাঁ আচ্ছা, এই পর্যন্তই থাক আপাতত, আজকে এই পর্যন্ত থাক। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে। নেক্সট ক্লাস বোধহয় আমি 5 তারিখে নিব আপনাদের, দেখি। আচ্ছা আপনাদের এই জুমে কি এরকম করে পড়ালে প্রবলেম হচ্ছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আপনার স্টুডেন্ট কয়জন টোটাল?